হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমরা রান্না করব কাঁকড়া ভুনা। তো দেখুন, কাঁকড়া ভুনা করার জন্য আমরা কত সুন্দরভাবে কাঁকড়াগুলোকে কেটে নিয়েছি। আপনারা এভাবে বাসায় কাঁকড়াগুলোকে কেটে নেবেন এবং যে কাঁকড়ার পাগুলো আছে এগুলোর ভিতরে যাতে মশলা ঢোকে তাই আমরা কাঁকড়ার পাগুলো ফাটিয়ে নিয়েছি। আর এই ভিডিওতে একান্ত তাদের জন্য যারা কাঁকড়াগুলো খায়। তো চলুন দেখে আসি কিভাবে কাঁকড়া রান্না করতে হয়। প্রথমে আমরা একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা এটার ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব এবং কিছু সময়ের জন্য পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এক এক করে কাঁকড়াগুলো দিয়ে দেব। তো গাইস, আমাদের কাঁকড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁকড়াগুলো নেড়ে নেব। এখন আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমরা কাঁকড়া, পেঁয়াজ আর এই লবণ দিয়ে এটাকে ভালোভাবে একটু কিছুক্ষণ নেড়ে নেব। তো গাইস, আমাদের কাঁকড়াটা কিছুক্ষণ নাড়া হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমরা কিছুক্ষণ আবার কাঁকড়াটাকে নেড়ে নেব। তারপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো গাইস, কাঁকড়াটা নাড়া হয়ে গেছে, এখন আমরা দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব গরম মশলা আর জিরা গুঁড়ি। তো গাইস, আমাদের মশলাগুলো দেওয়া শেষ, এখন আমরা এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব।
এই কাঁকড়াটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখুন কত সুন্দর একটা কালার আসতেছে আস্তে আস্তে। কাঁকড়াটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আরও আমরা সিদ্ধ করব ভালোভাবে একদম। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো গাইস দেখুন আমাদের কত সুন্দর একটা কালার এসেছে কাঁকড়ার। এখন আমরা এটাকে কিছুক্ষণ পানি দিয়ে রান্না করে নেব এবং এইটুকু পানি দিয়েই আমরা পুরো রান্নাটা শেষ করব। আমরা একদম অল্প পানি দিয়ে নিয়েছি, কারণ আমরা কাঁকড়াটাকে একটু ভাজা ভাজা করব। তো এখন আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নেব, পরে রান্না শেষ হলে আপনাদের দেখাবো। তো গাইস দেখুন আমাদের কাঁকড়া রান্না শেষ, কত সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা অবশ্যই একবার হলেও বাসাটা ট্রাই করবেন। আমাদের কাঁকড়াটা পরিপূর্ণ রান্না শেষ, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো গাইস ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ, এবং অবশ্যই আপনারা এটা একবার হলে বাসায় ট্রাই করবেন।